আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার তো অফিসে প্রমোশন হয়েছে, এখন আমাকে একটুখানি কাজে ফোকাস করতে দাও। তাছাড়া আমার নিজেকে এখন প্রমাণ করতে হবে, আর বাকি সবকিছু আমি ভাগ্যের ওপর ছেড়ে দিচ্ছি। তোমরাও প্লিজ সময়ের ওপর ছেড়ে দাও। অপু, মারে বলছি, বল না, তুই কি কাউকে পছন্দ করিস? সেরকম হলে বল, আমরা গিয়ে বিয়ের কথা একবারে পাকা করে আসবো। সতু, সব কিচ্ছু নয়, এসব কথার কথা। তুমি তোমার মেয়েকে এখনো চেনো না। আমি খুব ভালো করে বুঝতে পারছি, যেহেতু ওকে না জানিয়ে ওই ঘটককে ডেকেছে, ও আমাদের শাস্তি দেওয়ার জন্য এগুলো করছে। এই বল বল, যেটা বলেছি, আমি যেটা বলছি সেটা সত্য কি? তোমরা না আমার বিয়ে নিয়ে একটু বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছ, সেটা হয়েও না। কি হয়ে যাচ্ছে? উত্তেজিত হয়েও না সেটা। আর শোনো, আমার তো অফিসে প্রমোশন হয়েছে, এখন আমাকে একটুখানি কাজে ফোকাস করতে দাও। তাছাড়া আমার নিজেকে এখন প্রমাণ করতে হবে, আর বাকি সবকিছু আমি ভাগ্যের ওপর ছেড়ে দিচ্ছি। তোমরাও প্লিজ সময়ের ওপর ছেড়ে দাও, এটা আমার একটা রিকোয়েস্ট। তোমাদের ঘুম ভেঙে গেছে? মেয়ের মনের মধ্যে দুশ্চিন্তার ঝড় বইছে, বুঝতে পারলে কি আর কোনো বাবা মা নিশ্চিন্তে ঘুমোতে পারে রে মা? আমি তো আর্য স্যারের কথা কাউকে জানাতে চাইনি, বাবা তাহলে বুঝলো কি করে? অপু, সেরকম কিছু নয় বাবা। আরে তা কিরকম কিছু সেটা বল না, তাহলে তো তুইও হালকা হতে পারিস, আমরাও নিশ্চিন্ত হতে পারি। হ্যাঁ বল না অপু, কি নিয়ে এত চিন্তা করছিস রে মা, যার জন্য সারা রাত দু চোখের পাতা এক করতে পারছিস না? না, মা বাবা সেরকম কিছু আজ করেনি। বল না অপু। আমি অনেক বড় দায়িত্ব নিয়ে ফেলেছি গো। বুঝতে পারছি রে মা, হঠাৎ করে অত বড় একটা প্রমোশন, দায়িত্ব তো বাড়বেই। দেখ, আমরা প্রথমে খুশি হলেও এখন বুঝতে পারছি যে তুই নতুন করে আবার একটা দোটানার মধ্যে পড়েছিস। আরে বাবা, দোটানার কি আছে আমি তো বুঝতে পারছি না। আমাদের অপুর কাজটা পারবে বলেই তো ওকে প্রমোশন দেওয়া হয়েছে। দেখো সুমি, বিশ্বাস ভরসা একটা বড় বালাই গো। তুই এত কিছু চিন্তা করিস না মা, তুই তোর কাজ দিয়ে প্রমাণ করে দে যে তুই যোগ্য। অপু, এ সময় আমরা চাল ডাল জোগাড় করতে হিমশিম খাচ্ছিলাম, তুই আমাদের সংসারটা চালিয়েছিস মা। তোর যোগ্যতা নিয়ে অন্তত আমার কোনো প্রশ্ন নেই। যাদের সে প্রশ্ন আছে তাদের বুঝিয়ে দে, প্রমাণ করে দে যে তুই কোনো অংশে কম নস। সেই চেষ্টাই করছি বাবা, মাথা উঁচু করে কাজ করা, নিজের সম্মান যাতে নিজে রক্ষা করতে পারে। আমরা জানি রে মা, তুই পারবি। আর বাকি রইল তোর বিয়ে থার চিন্তা ভাবনা। আমি তোকে কথা দিচ্ছি মা, তোর অমতে এই বাড়িতে কোনো কাজ হবে না। ও মানে মধ্যে কথা দাঁড়ালো যে আমার ইচ্ছের কোনো দাম নেই, তাই তো? মা, আমি যা বলছি বাবা সেটা বুঝতে পেরেছে। তুমি তো না বোঝার মতো এতটাও অবুঝ নয়। না না, আমি বুঝতে পেরেছি, আমি বুঝে গেছি যে এই বাড়িতে ওই বাপ মেয়ের কথাই চলবে, আমার কথার কোনো দাম নেই, তাই থাক। এখন কিছু বলতে যাস না, পরে সব বুঝবে। এটা বুঝতে পারবে যে বিয়ের ব্যাপারে তোর অমত থাকলে এগুলো উচিতই নয়, বুঝছিস? যাকে অনেক রাত হলে শুয়ে পড়, কালকে অফিস আছে তো, শুয়ে পড়।